গতকাল সাংবাদিকদের ওপর যেভাবে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে কিন্তু টিসিএ সহ বিভিন্ন সাংবাদিকদের সংগঠন এর সদস্যরা কিন্তু এখানে প্রতিবাদ সমাবেশ করেছেন এবং তারা কিন্তু একটি দাবি জানিয়েছেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনতে হবে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা দেখতে পেয়েছি যে তারা বিভিন্নভাবে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য বিভিন্ন রকমের চক্রান্তে লিপ্ত আছে, সেটা কিন্তু প্রতিবাদ জানিয়েছে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে। চলুন আমরা শুনে আসি যারা প্রতিবাদ করছেন মূলত তাদের দাবিগুলো কি। ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জ্ঞাপন করছি। সেই নেতাদের জন্য আমরা বলছি। যারা হামলার শিকার হয়েছেন তারা যদি মামলা করতে চান তাদের সকল প্রকার আইনি সহায়তা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে দেওয়া হবে। বিচারের মুখোমুখি করতে হবে সন্ত্রাসীদের। জনাব মিশা সওদাগর সভাপতি এবং জনাব মনোয়ার হোসেন দীপজল সাধারণ সম্পাদক, আপনারা আপনাদের এই যে সদস্য যারা আমাদের সহকর্মীদের উপরে আক্রমণ করেছেন, আপনারা আপনাদের গঠনতন্ত্র আপনাদের বিধি মোতাবেক যেই ধরনের শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার সেগুলো নেবেন। হামলা যারা করে তাদের বিরুদ্ধে যদি এখনই রুখে না দাঁড়ায় তাহলে এই পর্যায়ে আরও খারাপ হবে। আর আমাদের এই আন্দোলন আজকে শুরু করলাম, আমাদের এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত এটা এখানে স্টপ না হবে, যতদিন পর্যন্ত এটা আমরা সুষ্ঠু প্রতিহার না পাবো, আমাদের এই আন্দোলন চলবে। টিসিএর নেতৃবৃন্দ কিন্তু তারা কিন্তু আজকে এখানে প্রতিবাদ সমাবেশ করেছে এবং তারা মানববন্ধন করেছে এবং মানববন্ধন থেকে তাদের সাংগঠনিকভাবে তারা কিন্তু দাবি জানিয়েছে যে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হোক। যদি বলে এই যে আজকে যে প্রতিবাদ সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশ থেকে আপনাদের দাবিগুলো কী ছিল? আসলে আমাদের প্রতিবাদ সমাবেশে দেখেছিল যে মূল যে দাবি ছিল যারা এই হামলার সাথে জড়িত তাদের সুষ্ঠু বিচার এবং এটা তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, পাশাপাশি যারা আমাদের আহত গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের চিকিৎসার জন্য এখন পর্যন্ত শিল্পী সমিতিতে যোগাযোগ করেনি, সেই বিষয়টিকে আমরা বলতে চাই তারা অবশ্যই যোগাযোগ করবে এবং সেটার আসল সুষ্ঠু তদন্ত তারা করে সেটার বিচার নেবেন এবং ক্ষতিপূরণ দিয়ে তারা আসলে সেগুলোর বলবো যে তারা আমাদের গণমাধ্যম কর্মীদের পাশে থাকবেন। ক্ষতিপূরণের একটা বিষয় ছিল, 24 ঘন্টার একটা আলটিমেটাম ছিল এবং শিল্পী সমিতি যতক্ষণ পর্যন্ত এই দাবি না পূরণ করা হয় ততক্ষণ পর্যন্ত তাদের সমস্ত ধরনের সংবাদ বর্জনের একটি ঘোষণা ছিল, সেটা কি বাস্তবায়ন হবে? হ্যাঁ, এই যে অবশ্যই ইতিমধ্যে বাস্তবায়ন হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র গতকালকে গণমাধ্যমে তাদের শপথ গ্রহণের সংবাদটি কিন্তু কোথাও আসেনি, মূলত সব গণমাধ্যমে সংবাদ করেছে গণমাধ্যম কর্মীদের উপর যে ন্যাক্কারজনক হামলা সেটির গণমাধ্যমে প্রচারিত হয়েছে, প্রকাশিত হয়েছে সংবাদগুলো। তো আমরা ইতিমধ্যেই সেই জায়গাটাতেই আছি এবং তারা যেহেতু 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টার বেশি অতিবাহিত হয়েছে তারা যোগাযোগ করেনি। আমরা চাইবো, আমরা শিল্পীদের মাঝে কোনো দেয়াল রাখতে চাই না গণমাধ্যম কর্মীদের সাথে, তারা যদি দ্রুত তার সাথে এই বিষয়টি সমাধান করেন আমরা অবশ্যই তাদের সাথে থাকবো, কিন্তু যদি এই বিষয়টির কোনো সুষ্ঠু সমাধান এবং সুরাহা তারা না করেন আমরা সকল ধরনের সংবাদ প্রকাশ বর্জন থেকে শুরু করে অন্যান্য সিনিয়ররা যারা আছেন তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা আমরা মেনে একসাথে কাজ করব। আমরা দেখেছি যে গতকাল যেমন অনেকটা ধাওয়া করে সাংবাদিকদেরকে যেমন হামলা করা হয়, সেখানে কিন্তু অনেক নারী সাংবাদিকও ছিল এবং তারা কিন্তু বেশ অসহায়ত্ব প্রকাশ করেছে। তারা কিন্তু প্রাণভয়ে বিভিন্ন সমিতি এখানে রয়েছে সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখানেও কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেয়া হয়নি। এমনই সাংবাদিক রয়েছেন এটিএন বাংলার সাংবাদিক ন্যান্সি, তার কাছে একটু আমরা জেনে নিতে চাই যে তিনি কালকের এই ঘটনায় কতটা অসহায়ত্ব প্রকাশ করেছিলেন। গতকাল আমরা যেভাবে সাংবাদিকদের এখানে তাড়া করে মারা হচ্ছিল সেখানে নারী সাংবাদিকরাও ছিল, কিন্তু পুরুষেরা তো যেসব আমাদের পুরুষ সাংবাদিক আছে তারা হয়তো দৌড়ে জীবন রক্ষা করতে পেরেছেন, নারী সাংবাদিক হিসাবে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন? দেখুন, সাংবাদিকতা পেশাটা আসলে ঝুঁকি আছে সেটা জেনে আমরা এসেছি, সেটা যেমন ঠিক এটাও ঠিক। এফডিসির মতো জায়গা যেখানে আসলে সৃষ্টিশীল কাজগুলো সৃষ্টি হয়, এই জায়গাটায় এসে এই ধরনের হামলা এটা কোনোভাবেই যেমন একদম প্রত্যাশিত না। পাশাপাশি হচ্ছে আরও একটি বিষয় যেটা আপনি বলছিলেন, নারী হিসেবে আমরা অনেক দেখা গেছে পুরুষ সহকর্মীদের আমরা বাঁচানোর চেষ্টা করছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো আমরা নারী বলে তাদের সামনে গিয়ে দাঁড়ালে তারা আক্রমণ করবে না বা একটু ভেবে চিন্তে হয়তো আক্রমণটা আসবে, সেরকম কোনো কিছু ছিল না। কাজে আমরা খানিক সময়ের জন্য হলেও আমার কাছে মনে হয়েছিল যে আমরা যাদের সঙ্গে কাজ করি তারা আসলে আমাদের জন্য কতটা নিরাপদ। আমরা সবসময় বলে আসি নারী বান্ধব পরিবেশ, সেটা কর্মস্থল হতে পারে, যে কোনো স্পট হতে পারে, কিন্তু এফডিসির ভেতরে যেই মানুষগুলোর সঙ্গে আমরা এত বছর ধরে কাজ করে আসছি তারা আসলে নারী হিসেবে আমাদের প্রতি কতটা সংবেদনশীল সেটা নিয়ে আমার কালকে বারবার প্রশ্ন উঠেছে। কালকে একটি বিষয় অভিযোগ উঠেছে যে এই ঘটনার সাথে যিনি নেতৃত্ব দিয়েছেন শিবা শানু, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং এই অভিযোগটি কিন্তু এখানকার সাংবাদিকরা করেছেন
করেছেন এবং মধ্য অবস্থায় কিন্তু তিনি সাংবাদিকদের উপর তার বাহিনী নিয়ে কিন্তু হামলা চালিয়েছেন। টিসিএর সাধারণ সদস্যরা এসেছেন এগুলোর এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের কাছে জেনে নিয়ে আপনার সহকর্মী এখানে আহত হয়েছেন। আপনাদের দাবিটা কি? আমাদের যারা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি যেসব সাংবাদিক সহ টিসিএর সদস্যরা আহত হয়েছে তাদের চিকিৎসার বিষয়ে শিল্পী সমিতির যারা সদস্য তারা বলছিলেন যে তাদের সমস্ত খরচ বহন করা হবে, কিন্তু আমরা দেখতে পেলাম সেই ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। এই ঘটনা আপনাকে নিন্দা জানাচ্ছেন কীভাবে? জি হ্যাঁ, আমরা অবশ্যই নিন্দা জানি। দেখেন, আমরা চিত্র সাংবাদিক এবং সাংবাদিকরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা হামলার শিকার হই। সেটা একটা হচ্ছে আহত হওয়া, আর একটা হচ্ছে পরিকল্পিতভাবে হামলা করা। যে ঘটনাটা ঘটেছে এটা সম্পূর্ণ পরিকল্পিত হামলা ছিল। আমরা আমাদের পেশাগত কাজে আমাদের বিভিন্ন জায়গাতে যেতে হয়, আমরা আমাদের নিউজের জন্য আমরা এখানে এসেছিলাম, কিন্তু আমরা আসলে ভাবতেও পারিনি যেহেতু আমরা একই লাইনের লোক মোটামুটি কাছাকাছি, কিন্তু এইভাবে করে এরকম আমাদের উপরে নির্যাতন করা হবে। আমরা এর সুস্থ বিচার চাচ্ছি। নজিরবিহীন, এটা একদম নজিরবিহীন, কারণ আমরা এর আগে কখনো এই ধরনের ঘটনা দেখি না। আর এফডিসিতে এরকম ঘটনা হবে সেটা কেউ আশাও করেনি, কারণ আমরা অনেক সাংবাদিক ছিলাম যারা কিনা খুবই আহত হয়েছি। কালকে কেপিআইভুক্ত এলাকার মধ্যে যে ধরনের ঘটনা ঘটলো এটা কতটা ন্যাক্কারজনক, এবং আপনার সাংবাদিকতা জীবনে এই ধরনের ঘটনা এর আগে কখনো কি ঘটেছে বা বাংলাদেশের ইতিহাসে এতগুলো সাংবাদিক এভাবে বেধড়ক পেটানো হয়েছে কিনা? একযোগে 20 জনেরও বেশি সাংবাদিককে নির্মমভাবে প্রহার করা হয়েছে। আমরা দেখেছি তাদের রক্তাক্ত দেহ, অনেকটা বলবো যে হত্যা প্রচেষ্টার সামিল আর কি। কেপিআই একটি বিশেষ মর্যাদাপূর্ণ শিল্প অঞ্চল, সেখানে যারা হামলা চালিয়েছেন তাদের দুরভিসন্ধি রয়েছে। সাংবাদিকদের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চায় তারা, অর্থাৎ স্বাধীন সংবাদ প্রবাহের উপর তারা আসলে এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি করতে চায়। এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তারা ফৌজদারি অপরাধ সংগঠিত করেছে, হত্যা প্রচেষ্টায় সামিল হয়েছিল এবং গুরুত্বপূর্ণ একটি এলাকায়। সেই জন্য এদের বিরুদ্ধে ফৌজদারি আইনে সর্বোচ্চ শাস্তির বিধান রাখতে হবে। তা না করা গেলে এই যে সাংবাদিকতা, আমরা যারা স্বাধীন সংবাদ প্রবাহে বিশ্বাস করি, কাজ করতে চাই, লড়াই করতে চাই, মানুষের সংবাদ পৌঁছে দিতে চাই, তাদেরকে বাধাগ্রস্ত করা হবে। এই ব্যাপারে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। একই সঙ্গে এই চলচ্চিত্রের যারা শিল্পী মহল রয়েছে তাদের দায়িত্ব হচ্ছে তাদের খুঁজে বের করে প্রশাসনের হাতে দ্রুততম সময়ের জন্য সোপর্দ করা। একই সঙ্গে আমি বলবো যে যে প্রতিষ্ঠানের সাংবাদিকরা আহত হয়েছে, পরিণত হয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠান কার্যকর ব্যবস্থা নিতে খুব দ্রুত সময়ের মধ্যে এগিয়ে আসবে। আমরা দেখেছি যে এই যে কালকের ঘটনা ঘটেছে তার জন্য কিন্তু 5 দফা দাবি কিন্তু জানানো হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, এবং 24 ঘন্টার আলটিমেটামও কিন্তু দেওয়া হয়েছে। এবং 24 ঘন্টা পর কিন্তু এই ঘটনা যদি সুষ্ঠু তদন্ত না হয় বা ঘটনার যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় না নিয়ে যাওয়া হয়, তবে কিন্তু বিভিন্ন সংগঠন মিলে কিন্তু স্মারকলিপি দেবে এফডিসি কর্তৃপক্ষের কাছে এবং তথ্য প্রতিমন্ত্রীর কাছে, এবং পরবর্তীতে কিন্তু বিভিন্ন সংগঠন মিলে এই কর্মসূচি অর্থাৎ শান্তিপূর্ণ কর্মসূচি তারা ঘোষণা করবে। রুবুল আহমেদ জয়, 71, ঢাকা।